শুনেন, আপনারা সবাই দেখছেন না ওই যে হুজুরে ফিরসাবনারে যেমনি কইলো, এবারে নিজে দি ফিরসাব, আমি ফিরসাব হইতাম চাইছিলাম না। আমার কোনো শখ নাই, কোনো আকাঙ্ক্ষা ছিল না। ওই যে কইলাম, আমার আব্বা মারা গেছে 85 সালে, আর আমার দাদা মারা গেছে 98। দাদার আগে আব্বা মারা গেছে, এই জন্য দাদা খুব টেনশনে পড়ে গেছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর, অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন আমার দাদা। খবর নিয়ে দেখবেন নাগাইশের পীর সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার দাদা একদিন আমাকে বললেন যে বাড়িতে আসো। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমি এসে দেখি বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম, দাদা এত মানুষ কি? কয় যে সন্ধ্যার পরে আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদা সবাই ডাকাইয়া কইতাছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, তা আমার ফয়েজ আহমদ যে চলে গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চেয়ে রাখবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কইতেছে, হুজুর আপনি কোন কে কারে ভালো হয়? তো আমার দাদা বলতেছে, আমার আদরের নাতি আমার মুশতাক ফয়েজি, তার উপরে দরবারের দায়িত্ব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি ছোট মানুষ। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমি তো পিসাব হতে চাই না। কয় কেন চাও না? আমি বললাম, ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি অধিকাংশ ফিরসাব যেটি দেখছি 2-1টা বালা, বাকি যারারে দেখছি এটি সব বইয়া বইয়া খায়। হগিন্নি বেডিন না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। ভালা বেটা অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, মাটি কাটলে 500 টাকা হাজিরা পাইব, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। ফিরসাব দেখা এই বাইট কয়দিন, সেই বাইট কয়দিন, 8 খায়। আমি তো এইরকম 8 খাউন না মানুষ, আমি মেহনত করে খাউন না মানুষ। লেখাপড়া করছি, আতফাও আছে, মাটি কাটলেও তো টেহা পায়া। এই বইয়া বইয়া খাউন না ফিরসাব আমি হইতে চাই না। আমার দাদা কয়, তোমার আমি এরকম পিসাব বানাইতেও চাই না। তুমি কেমন পিসাব হতে চাও বলো? তাই বললাম, নাগাইশ দরবার হবে দিনের মারকাজ। এখানে মানুষগুলো আসবে, দিনের আলো নিয়ে ছড়িয়ে পড়বে। আমি সেই দরবার বানাতে চাই। আপনাদের এই শিব্বির আহমদ এবং আরেকজন কে জানি আমার দাওয়াত দিতে গেছিল। শিব্বির কই? আর কে গেছিল? আবদুল্লাহ, শিব্বির আবদুল্লাহ, তারা গেছিল আমার দাওয়াত দিত। তারা দেখাইছে আমার এখানে 18 একর দাদায় আমারে মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এরপরে দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করছি। জায়গা হয়েছে এখন 1800 শতক, 18 একর। কত একর? ছেলে বসা, কত একর? কথা বুঝেন না, কয় একর? 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার দরবারে মসজিদ ছিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন আইসে পরে আমি বললাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে। তারা দ্রুততার সাথে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আইনা কয়, হুজুর এই নেন মসজিদ। আমি চাইয়া দিই বিরাট বড় ডিজাইন। আমি এটা কী তার? এটা কয় যে হুজুর মসজিদরা। আমি কত বড় এটা? হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই 6000 লোক মসজিদে নামাজ পড়বো, এটা বানাইতে লাগবো কত? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই, বেড়া আমার কি তোরা ডর দেখাইতে আছো? আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা কই পাই? হুজুর নিয়ত করে নাই মালা। চিন্তা করলাম মসজিদ আল্লাহর ঘর, নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা বছর মাহফিল করি, 1 বছরে দেশে বিদেশে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 1 বছর লাগাইয়া হুজুর এখন টেহা জমাইছি। 1 বছর পরে গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? কথা বলা, কয় লাখ? 25 লাখ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। 1 তারিখে জুন মাসের 1 তালার ছাদ হয়েছে। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিন, এখানে এখানে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কত লাগবো? 30 কোটি। আমি ফিটা দে।
একটা বাঁশ লইয়া ফিটাতে মাথার মধ্যে আমি মসজিদ করতাম চাইলাম কি হুজুর ডরাইয়েন না। আমি আরো ডরায়াম কি থাকি, আমি যে খেরাত রয়েছি এটাই তো বেশি। 30 কোটিটা আমি কই পাই আমি মসজিদের লেগা। হুজুর আজ্ঞান আল্লাহ দিব। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি হিসাব মিলে দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? দোতলার ছাদ হবে রমজানের আগে। 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদরা। এবার বুঝেন ফাত্তর লাগে কতরি, রড লাগে কতরি, মেস্তরি খরচ লাগে কতরি, এটাকে আন্দাজ করে আলান 1500 বস্তা সিমেন্টে লাগে। মার হাবা কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। এখন একটা রিক্সাওয়ালা দেখলেও আমি কথাটা কই, আমি এই যে আজকে রাত্রে মাহফিল থেকে যাব, গিয়ে মসজিদের ছাদে উঠাম, ওইটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই গাই এই মসজিদটা কেডা করবো? আমার ফুতাইত্রা দ্বারা তো মাইসে চিনে না, আমার যত মাইসে চিনে। আমি কান্দি টপ টপ করে আমার পানি পড়ে। আমি একা রাইতের 2টা 2:30টায় কেউ যাক না নাই। আমি আল্লাহর লগে কই, আল্লাহ আমি তো ঘুমাইছি না, আর তুমি তো ঘুমাও না। তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। তোমার বন্ধু নবী বলেছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে আল্লাহ ঘর বানাইবা। এই মসজিদে এই পর্যন্ত কত মানুষ কতভাবে কত টাকা দিছে। আল্লাহ গো, একটা টাকা যে দিছে তারও তুমি জান্নাতে একটা ঘর বানাই দিবা। আমিন বলবেন না? আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদের কাছে আসি নাই। আপনাদের এই শিববির আবদুল্লাহ ওরা আমার গিয়া যখন বলছে আমি আর না করতে পারি নাই। আমি একটু দূরে যাওয়া, বেকার জায়গায় যাওয়া কঠিন, প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রাম থাকে, এজন্য আমার কষ্ট হয়। তারপর আমি এসে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্দর একটা জায়গা ছিল, এখানে আমার জানা ছিল না। আমার আপনাদের কাছে একটা আবদার, এই মসজিদটা আমাদের স্বপ্ন, এই মসজিদটা আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে দরকার নাই। আমি যখন খাইতে বসছি, যার ঘরে আমাদের এলাকার কৃতি সন্তানের যুবক নেতা, সে গিয়ে আমার হাতে 5000 টাকা দিয়া বলে যে হুজুর নিয়ত করে রাখছিলাম মসজিদে দেব, টাকাটা দিয়ে নিয়ে আসছে, আপনি রেখে দেন। আরেকজনও দিছে কিছু টাকা। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। একটা লুকও দয়া করে খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি থাকেন যে হুজুর আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমার শিববির আমার কলিজার টুকরা আছে তার কাছে দিলেও আমি পেয়ে যাব। আর এখন যদি কেউ মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা নগদ দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি কলিজা ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের জীবনের গোনা মাফ করে, আপনাদের আব্বা আম্মা সহ আপনাদের কবর যেদিন যাবেন সেদিন যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমি প্রাণ ভরে দেওয়া মাশাআল্লাহ নিয়ে আসেন, নিয়ে আস। একটা লুকও খালি যাওয়া যাবে না। এই যে ছোট্ট বাচ্চা পকেটে টাকা থাকলে 2 টাকা দিবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমি মন ভরে দোয়া করে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা, কি নাম? আবদুল্লাহ ভাই, মানে এই উঠা যাবে না, ও বাচ্চারা, হ্যাঁ নিয়ে আসো। এ বাচ্চা আবদুল্লাহ ভাই, উনি নগদ আমার এই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন 400 টাকা। সবাই ভাবে উঠা যাবে না, আমার ছেলেরা আসবে। ওখানে আরেক ভাই দিয়েছেন, কত দিয়েছেন? 1500 টাকা। মাশাআল্লাহ। আমি মসজিদের জন্য ভাই, আল্লাহর ঘর মসজিদ, এটার বিনিময় আপনারা পাবেন, আমার লাগবে না। মা বোনেরা যারা শুনতেছেন, যারা শুনতেছেন ওনারাও ওখান থেকে ইনশাল্লাহ শরীক হতে পারেন। আল্লাহ তোমার বান্দারা, আমি হাত বাড়িয়েছি তোমার ঘরের জন্য, আর তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতে একটু ঘর বানাই দিও।